সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি মূলত ছাদ বাগান নিয়ে কথা বলবো না, বরঞ্চ কথা বলবো একটা গ্যাজেট নিয়ে। সেটা হচ্ছে DJI Action 5 Pro। রিসেন্টলি আমি এই অ্যাকশন ক্যামেরাটা কিনছি এবং এটার স্ট্যান্ডার্ড ভার্সনটাই কেনা হয়েছে। আমি কেন এই অ্যাকশন ক্যামেরাটা কিনলাম এবং এটার আনবক্সিং এর ভিডিও হচ্ছে আজকে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে কি থাকে, আমি কেন স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনলাম, অ্যাডভেঞ্চার কম্বো না কিনে, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের কাছে কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই অ্যাকশন ক্যামেরাটা কেনা হয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে, এটা বসুন্ধরা সিটি। তো চলুন আমরা আগে দেখি যে ক্যামেরাটাতে এই স্ট্যান্ডার্ড কম্বোতে কি থাকে। তো এটা আমি আগে একবার দেখছি, জাস্ট আপনাদের জন্য আবার ভিডিওটা তৈরি করতেছি। এই যে ছোটখাটো কম্প্যাক্ট একটা প্যাকেট, একেবারে কম্প্যাক্ট। তো এই স্ট্যান্ডার্ড প্যাকেজটার দাম কত সবকিছুই আপনাদের সাথে তুলে ধরবো। তবে এটার দাম কিন্তু সবসময় আপ ডাউন কম বেশি করতে পারে, সেক্ষেত্রে কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে কিনবেন। তো আমরা আগে দেখি এই যে বক্সটাতে কি থাকে। বুঝলাম না এত টাকা দামের একটা অ্যাকশন ক্যামেরা, এই বক্সটা কিন্তু আরেকটু বড় দিতে পারতো ইচ্ছা করলে, মানে খুবই কম্প্যাক্ট করছে। তো এই বক্সের ভিতরে আবার আরো একটা বক্স আছে, আর এই পাশে হচ্ছে মূলত এই যে মূল ক্যামেরাটা। তো এই তো বক্স ফাঁকা। তো ক্যামেরাটা নিচে রেখে দিলাম, আগে দেখি যে এই বক্সের ভিতরে কি আছে। তো এইখানে প্রথমেই আছে হচ্ছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল, অর্থাৎ টাইপ সি কেবল দিয়ে আপনারা এটা সরাসরি, এটার ভিতরে ব্যাটারি থাকা অবস্থা, যেহেতু আমি স্ট্যান্ডার্ড কম্বো কিনছি, এটাতে আলাদা ব্যাটারি কোনো কেসিং নাই, কাজে ক্যামেরার ভিতরে যখন ব্যাটারিটা থাকবে তখন আপনারা এই টাইপ সি কেবল দিয়ে এটা চার্জ দিতে পারবেন। এছাড়া আপনারা চাইলে ভালো কোনো মোবাইলের যে টাইপ সি যে চার্জার আছে সেটা দিয়েও চার্জ দিতে পারবেন। এছাড়া আপনার ল্যাপটপে যদি টাইপ সি টু টাইপ সি কেবল থাকে তাহলে সরাসরি আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ কোনো ভিডিও রেকর্ড করার পরে সেই ডাটাটা ট্রান্সফার করার জন্য এই কেবলটা লাগবে। পাশাপাশি হচ্ছে এখানে দুইটা ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড আছে। এই ক্যামেরা রাখার জন্য ছোট্ট একটা পাউচ আছে, আর আছে হচ্ছে আরো কিছু অ্যাক্সেসরিজ, যেমন এখানে আপনার কিছু মাউন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডহেসিভ মাউন্ট। এটা হচ্ছে কোথাও এটা আটকে রেখে ক্যামেরাটা লাগানো যাবে, এই নিচের দিকে আঠা দেওয়া আছে। আর এছাড়া হচ্ছে এই যে আরো একটা মাউন্ট আছে, এটা হলো যারা মোটর ব্লক করবেন, এটা ক্যামেরার সাথে লাগানোর জন্য দেওয়া হয়েছে। আর এইখানে একটা ম্যাগনেটিক হুক আছে, এটা দিয়ে ক্যামেরার সাথে সরাসরি অ্যাটাচ করা যায়, এটা আমি একটু পরেই দেখাইতেছি আপনাদেরকে। আর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ক্যামেরাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা প্রোটেক্টিং কেজ আছে। এটা সবসময় ব্যবহার করলে হাত থেকে অনেক সময় যদি পড়ে যায় সেক্ষেত্রেও আপনার ক্যামেরাটা সেফ থাকার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো এখন আসি মূল ক্যামেরাতে। এই যে মূল ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, DJI Action 5 Pro, খুবই কম্প্যাক্ট এবং চমৎকার একটা ক্যামেরা। এবং এই ক্যামেরাটার স্ট্যান্ডার্ড ভার্সন যেটা আমি কিনছি, দেখাইলাম কি কি আছে, এটার দাম পড়ছে হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে 38,000 টাকা। এবং এর পাশাপাশি হচ্ছে আমি যেহেতু 38,000 সাথে আমি কিন্তু এক্সট্রা কোনো ব্যাটারি বা ব্যাটারি কেস পাই নাই। আর যদি আমি অ্যাডভেঞ্চার কম্বো কিনতাম তাহলে এটার সাথে আরো এই 3টা ব্যাটারি পাইতাম, অর্থাৎ এখন তো একটা ব্যাটারি আছে, তখন টোটাল 3টা ব্যাটারি পাইতাম। সাথে হচ্ছে এটার সাথে একটা সেলফি স্টিক থাকতো, আরো একটা এক্সেলফি থাকতো, এই এতটুকুর জন্য 38,000 জায়গায় এই ক্যামেরাটার দাম তখন হয়ে যেত 50,000 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন কতটা দাম বেড়ে যায়। তো এই জন্য আমি কি করছি, আপনাদের সাথে আমি দেখাই একটা বিষয়। এই যে খুবই ভালো মানের একটা স্টিক এই ক্যামেরার জন্য আমি নিছি, এটা হলো টেলিসিন ব্র্যান্ডের। এই যে টেলিসিন ব্র্যান্ডের, এইটার দাম হচ্ছে 1800 টাকা। আর কেনার সময় আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে ক্যামেরাতে আরেকটা বিষয় দেখানো হয় না, এই যে ক্যামেরার চারপাশে লাগানো আছে যে রাবার গ্রিপ, এটা থাকে। তো এটা লাগানো আছে, এটা আমরা খুললাম না। আর যেহেতু সামনে এবং পিছনে দুইটা ডিসপ্লে আছে, আমি একটু অন করে দেখাই আপনাদেরকে। এই যে অন করলাম, একটা ক্লিকে অন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে দুইটার সামনে আমি
দুইটা প্রোটেক্টিভ গ্লাস এবং ক্যামেরার মধ্যে একটা প্রোটেক্টিভ গ্লাস লাগানো আছে। এর জন্য খরচ হয়েছে 400 টাকা। তাইলে 38,400 এখানে গেল। আর হচ্ছে একটা যদি আপনি 128 জিবি মেমোরি কার্ড কিনেন, একটা ভালো ব্র্যান্ডের যদি কেনেন, তাহলে 2000 টাকার মতো লাগবে। আর পাশাপাশি এই যে স্টিকটা দেখতেছেন, এটাও কিন্তু, এটা আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু অনেক বড় হয়। এই যে এটা প্রায় 3 ফুট লম্বা হবে। এই যে দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড়, কিন্তু অনেক বড়। তো এই স্টিকটা দিয়ে আমরা অনায়াসে এটা ভিডিও করতে পারবো। এই যে আমি ক্যামেরার সাথে আপনাদেরকে অ্যাটাচ করে দেখাইতেছি। এই যে ম্যাগনেটিক হুকটা দেখতেছেন, এইটা আগে আমার এখানে অ্যাটাচ করতে হবে। এই যে দেখেন, আমি যদি অ্যাডভেঞ্চার কম্বো কিনতাম তাহলে কিন্তু প্রায় 10,000 টাকা বেশি লাগতো। সেখানে আমার এখানে প্রায় কত, 38 আর 2,000, 40,400 টাকার মধ্যে কিন্তু আপনার এই কাজটা হয়ে যেতেছে। শুধু পার্থক্য হইতেছে আপনার দুইটা ব্যাটারি এক্সট্রা পাইতেছেন না, এই যা। তো এই ব্যাটারিটা দিয়েও কিন্তু আপনি 1080 60 ফ্রেম পার সেকেন্ডে যদি রেকর্ড করেন, তাহলে 2 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। আর 4K তে করলে হয়তো বা 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট পাইতে পারেন। আর এইটাতে কিন্তু, এই ক্যামেরাতে কিন্তু 47 জিবি মেমোরি কার্ড ইন্টারনালি দেওয়া আছে। তারপরও আপনারা যদি ভালো মানের রেকর্ড চান, ভালো কোয়ালিটির ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ভালো মানের অ্যাকশন ক্যামেরার জন্য মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। তো এই যে দেখেন, এটা আমি এখন লাগাইতেছি। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাপার। এই যে এখানে, এই যে এটা এখানে ধরলে এটা অ্যাটাচ হয়ে যাবে। এই যে একটু শব্দ হইলো, এই যে অ্যাটাচ হয়ে গেছে। এখন কিন্তু ব্লগিং করার জন্য এটা রেডি। এবং এটার যে ইন্টারনাল মাইক্রোফোন, এটাও কিন্তু খুব চমৎকার সাউন্ড রেকর্ড করে। এবং পরবর্তীতে আপনারা হয়তো ইতিমধ্যে আমার এই চ্যানেলে যারা রেগুলার দেখেন, তারা এটার ভিডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির স্যাম্পল দেখছেন। এছাড়া এটার যে কেসটা আছে, যেটা খোলার সিস্টেমটা খুব চমৎকার। এই যে এটা জাস্ট একটু চাপ দিলে খুলে যাবে। এই যে খুলে গেল। এখন আমরা এটা কেসের মধ্যে ঢুকাবো, এই কেসটার মধ্যে। এই যে দেখেন, এটা জাস্ট একটু খুলে নিলেই এই পিছনের দিক থেকে এটা চমৎকার ভাবে বসে যায়। এই যে কেসটা লাগানোর পর এরকম দেখা যাচ্ছে। এছাড়া এই পাশটাতে হলো ব্যাটারি থাকে, আর এই পাশে হলো এই যে চার্জিং পোর্ট থাকে। চার্জিং পোর্টের এই যেটা খোলা আছে, আমি খুলে রাখছি, কারণ বারে বারে চার্জ দিতে হয় দেখে আমি এটা খুলে রাখছি। তবে যখন আপনি পানির নিচে যাবেন, এটা কিন্তু এই চার্জিং মানে কোনো কেস লাগানো ছাড়াই প্রায় 30 মিটার পানির নিচে কিন্তু এটা নেওয়া যায়। তবে সেক্ষেত্রে কিন্তু এই যেটা অবশ্যই লাগানো থাকতে হবে, এই যে চার্জিং পোর্টের এই পাশটাতে। এটা দিয়ে চার্জ করা যায়। এটা দিয়ে আপনি কিন্তু কোনো এক্সটার্নাল মাইক্রোফোন, যেটা ওয়্যারলেস মাইক্রোফোন, সেটা ইউজ করতে পারবেন। আর যদি আপনি DJI এর কোনো মাইক্রোফোন কিনেন, সেক্ষেত্রে তো কোনো কেবল লাগবেই না, কোনো ওয়্যারলেস, শুধু অন করলেই হবে। মাইক্রোফোন অন করলে এটার সাথে অটো কানেক্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি মূলত এই যে অ্যাকশন ক্যামেরাটা, এটার খুঁটিনাটি সবকিছু তুলে ধরলাম, এবং এটার সাথে কি কি এক্সেসরিজ স্ট্যান্ডার্ড কম্বোর সাথে দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি এক নজরে দেখাই দিই যে এটার সাথে আমরা কি কি পেলাম, এবং এই স্টিকটা যে পেলাম সবকিছুই এই ভিডিওতে দেখাই দিতেছি। এই হচ্ছে এক্সেসরিজ রাখার বক্স, ইউজার ম্যানুয়াল, এই কিছু এক্সেসরিজ, টাইপ সি কেবল, মূল ক্যামেরাটা, এই যে বক্স, একটা পাউচ, আর এই যে একটা স্টিক। এই সব কিছু মিলে দেখা গেছে আপনার 40,500 টাকার মধ্যেই আপনার হয়ে যাবে যদি মেমোরি কার্ড না কিনেন। আর যদি মেমোরি কার্ড কিনেন সেক্ষেত্রে 42,500 টাকার মতো লাগতে পারে। তো এইটার দাম কিন্তু কম বেশি বা ওঠানামা করতে পারে। তো অবশ্যই কেনার আগে বিভিন্ন দোকান যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এবং পরবর্তীতে এইটার সব ধরনের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। সেটা জানতে হলে আমার হারুন ব্লগস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।